ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذاب لشديد. وقال رسول الله صلى الله عليه وسلم: الدعاء مخ العبادة. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই মজমার মধ্যে আসা এবং বসার তৌফিক দান করেছেন। ওই আল্লাহর কাছে আমরা সবাই জোরে জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো ভাই আলহামদুলিল্লাহ এত পাওয়ার যে ব্যক্তি আলহামদুলিল্লাহ আদায় করল, আলহামদুলিল্লাহ বলল, সে যেন কোন ইবাদত করল। যেমনি ভাবে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তো আল্লাহ তাআলা তার কোরআনের আয়াতের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার কাছে শুকরিয়া আদায় করবে তার কাছে তাকে আমি বাড়াই দেব। যে কোনো বিষয় নিয়ে আমার কাছে শুকরিয়া আদায় করুন, যে কোনো বিষয় নিয়ে আমার কাছে শুকরিয়া আদায় করুন, আমি তাকে তার দ্বিগুণ দিয়ে দেব। আর যদি সে আমার শুকরিয়া আদায় না করে, সে আমার নাফরমানি করে, তাহলে তাকে তার বিকল্পটা দিব। তার বিকল্প কি? তার বিকল্প আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন তাদেরকে। তো ভাই, আল্লাহ তাআলা যেমন আমাদেরকে শুকরিয়া আদায় করার দ্বারা তার দ্বিগুণ দিবেন, আর তার নাফরমানি করলে তার উল্টাটা দিবেন। আল্লাহ তাআলার কাছে যদি কোনো ব্যক্তি হাইটা যায়, তো আল্লাহ তাআলা যেন তার কাছে তার দ্রুত গতিতে আসে। যদি আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তি দৌড়ে যায়, তো আল্লাহ তাআলা যেন তার কাছে তেজি ঘোড়া নিয়ে আসে। তো ভাই, আমরা আল্লাহ তাআলার কাছে দৌড়ে যাইব, তেজি ঘোড়ার মতো আল্লাহ তাআলা আসবে। তো এমনি ভাবে আলহামদুলিল্লাহ যেমন পাওয়ারফুল। তো এক মাদ্রাসার মধ্যে তার পরিচালক গেছেন, যা বলতেছে, দেখি আমার মাদ্রাসার কি অবস্থা, আমার মাদ্রাসার মধ্যে কি করতেছে। ওই ব্যক্তি তার মাদ্রাসার মধ্যে গিয়া দেখে সব ছাত্র পড়তেছে। তো ছাত্রদেরকে ধরা ধরে জিজ্ঞাসা করে বলে যে, বাবা তুমি কিসের জন্য মাদ্রাসার মধ্যে আসছো? কেউ বলে যে আমি ডাক্তার হব, পড়াশোনা করে। কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব, কেউ বলে আমি ব্যারিস্টার হব। তো একজন সুন্দর করে পড়তেছে, কোনো দিকে তাকায় না, কোনো কিছুই করে না, সে তার ধ্যান তার পড়ার দিকে। তো ওই পরিচালক দেখলো তারে পড়তেছে, তাকে যায় জিজ্ঞাসা করলো যে, বাবা তুমি মাদ্রাসার মধ্যে কিসের জন্য আসছো? সে ওই ব্যক্তির দিকে তাকায় না, কেননা তার তো ধ্যান খেয়াল, তার ব্যারিস্টার হবে না, সে আল্লাহ এবং রাসূলকে খুশি করবে। তো ওই ছাত্রকে যখন একবার, দুইবার, তিনবার জিজ্ঞেস করলো, সে ছাত্র কোনো উত্তর দেয় না। তার দিকে সে মগ্ন, তার পড়ার দিকে সে মগ্ন, সে অন্য কোনো উত্তর দেয় না। তো কয়েকবার জিজ্ঞাসা করার পর তার মোতালা শেষ করে সেই ছাত্র একটু তার দিকে ফিরলো। ফিরার পর বলতেছে, বাবা তোমাকে আমি এতক্ষণ যাবত ডাকতেছি, তুমি তো আমার ডাকে সাড়া দাও না। বলে, আমি মাদ্রাসার মধ্যে আসছি আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য না, আমি মাদ্রাসার মধ্যে আসছি আমার মা বাবা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে পড়াশোনা করাইতেছে, আমি যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে পারি। তো ওই ব্যক্তি অন্যগুলো ছাত্রগুলোকে দেখে সে
সে ভেবেছিল যে তার মাদ্রাসা সে বন্ধ করে দিবে, কিন্তু একটি ছাত্রর কারণে সে বলতে লাগলো যে আমি একটি ছাত্রর কারণে আমি পুরো মাদ্রাসাকে চলমান রাখলাম। তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনও এই দুনিয়া চলমান রেখেছেন কিছু আলহামদুলিল্লাহ বললেওয়ালা ব্যক্তির জন্য। কিছু ব্যক্তি আলহামদুলিল্লাহ আজও পর্যন্ত বলে কারণে দুনিয়া আজও চলমান। যদি কোনো ব্যক্তিও আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ না বলতো, এই দুনিয়া আজও চলমান থাকতো না, এই দুনিয়া মাটির সাথে মিশে যেত। কেননা